নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে কিছু সাজেশন টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে ওঠোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এছাড়াও আরও অন্যান্য বিষয়ের সাবজেক্টের অন্যান্য চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার বা সাজেশন জানার জন্য তোমরা আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটা অবশ্যই তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আজকের ভিডিও আমি শুরু করে নিই। আজকে তোমাদের আমি সেকেন্ড সেমিস্টার যে ইতিহাসের সেই তার সাজেশন নিয়ে আলোচনা করব। ইতিহাসে তোমরা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো দিয়েছিলে, কোন কোন চ্যাপ্টার তোমরা দিয়েছিলে? তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে চ্যাপ্টার তোমরা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। এখানে তোমাদের ফোর্থ, ফিফথ আর সিক্সথ এই 3টে চ্যাপ্টারের উপরে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের 3 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারের কোয়েশ্চেন থাকবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করেছিলে। আর সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কিন্তু সেখানে আর তোমাদের মাল্টিপল টাইপ কোয়েশ্চেন বা কিছু তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে না। তোমাদের সমস্তই ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। তাহলে আজকে আমি তোমাদের কয়েকটা সাজেশন টাইপ কোয়েশ্চেন আলোচনা করছি। তাহলে এছাড়াও আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টে কিছু কিছু সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের যে সাবজেক্টের উপর যে সাজেশনে তোমাদের প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আমি তোমাদের ইতিহাসে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনগুলো তোমরা একটু খাতায় নোট করে নাও। বুঝতেই পারছো আমার চ্যানেলটা নতুন, সেই জন্য আমি কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদেরকে আজকে এখন দিতে পারছি না, তবে নেক্সট ভিডিও আমি এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আপলোড করে দেবো। এবার আমি যে কোশ্চেনগুলো মুখে বলছি তোমরা অবশ্যই সেগুলো নোট ডাউন করে নেবে। প্রথমে দেখো, মনসবদারি যে ব্যবস্থা সেই মনসবদারি ব্যবস্থার গুরুত্ব লেখো। দ্বিতীয়ত হচ্ছে মনসবদারি ব্যবস্থার ত্রুটিগুলি লেখো। নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো? সিসেরো কে ছিলেন? রাষ্ট্র সম্পর্কে সিসেরোর ধারণা কি? অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রতত্ত্ব বিষয়ে টমাস হবসের অভিমত কি ছিল তা ব্যক্ত করো। রাষ্ট্রতত্ত্ব বিষয়ে টমাস হবসের বক্তব্য বা অভিমতগুলি ব্যক্ত করো। কৌটিল্য কে ছিলেন? কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয় কেন? মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? পরের কোশ্চেন দেখো, নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল? নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল? তার পরের কোশ্চেন দেখো, বোদা রাষ্ট্র সম্পর্কে কি ধারণা পোষণ, মানে বোদা রাষ্ট্র সম্পর্কে কি ধারণা পোষণ করেছে সেটি লেখো। পরের কোশ্চেন দেখো, ধর্মাশ্রয়ী বলতে কি বোঝো? ওর সঙ্গে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ধর্মাশ্রয়ী বলতে কি বোঝো আর ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন, সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নব্য রাজতন্ত্র বলা হয়? তাহলে পরের কোশ্চেন কি দেখতে পেলাম না, সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নব্য রাজতন্ত্র বলা হয়? নেক্সট কোশ্চেন দেখো, ম্যান্ডারিন বলতে কি বোঝো? ওর সঙ্গে ম্যান্ডারিনদের কার্যাবলীগুলি লেখো। এর পরে যে কোশ্চেন আছে সেটা দেখো, চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন হয়েছিল? চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন হয়েছিল? তারপরের কোশ্চেন দেখো,
জিয়াসুদ্দিন বারানি কে ছিলেন? জিয়াসুদ্দিন বারানি কে ছিলেন? ওর সঙ্গেই দেখো ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু কি লেখো। ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু কি, এটা লেখো। কোশ্চেন দেখো, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? পরের কোশ্চেন দেখো, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কিরূপ ছিল? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কিরূপ ছিল? তোমরা অবশ্যই আমার এই বলা কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিয়ে মুখস্থ করবে, কারণ কোশ্চেনগুলো আমি বলছি পরের ভিডিওয়ে, তোমরা বললে আমায় কমেন্ট করলে আমি অবশ্যই অ্যান্সারটা করে দেবো। আর তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো নোট ডাউন করে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, দাগ ও হুলিয়া কি? দাগ ও হুলিয়া কি? পরের কোশ্চেন, জায়গিরদারি ব্যবস্থা কি? জায়গিরদারি ব্যবস্থা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে আমি অবশ্যই অন্যান্য সাবজেক্টের সাজেশান নিয়ে তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।